বিজয় গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। Namo Vikala Shuddhaya Cha Jagannatha Shuddhaya Cha Saritraya Shabhutraya Sakalatraya Dinamana Vardhapira Vidama Mrigamadurikatam Kundalatam Tamagandam Kongyaksham Kumbhukantham Ismito Shubhagamukham Sadharinastuvinu Shyamam Shantam Tribhangam Virodikar Vasanam Bhushitam Vijayanta এইভাবে হাদিস না করে হাদিস ওম বিষ্ণু বন্দে অহং শ্রী গুরু শ্রী গীতপদকমলম শ্রী গুরুন বৈষ্ণবানাশ্চ শ্রীরূপং সাগ্রজাতম সর্বদা রঘুনাথমনিতম তং সজীবম সাদ্বৈতম সর্বভূতম হরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম Sri Radha Krishna Padam Shavagana Lalita Sri Vishakha Nitanascha Mokam Kalpi Vacharam Kundulan Haitivi Jat Dika Tamam Vande Paramanandamata Narayana Namaskritta Naranchaiva Narattamam Devim Saraswatim Vaishnav Padayaya Mudurayata Om Namo Bhagavate Vasudevaya Jai Sanatana Bhakta Raghunatha Sri Gopal Bhakta Das Raghunatha Echai Gosai Paricharan Vandana Jai Kevinana Sravishvadana Durgami Bodhimendra Sri Gurutai মাতৃমণ্ডলী তাদের সকলের চরণে বিনম্র সশ্রদ্ধ ধন্যবাদ প্রণতি। আজ নন্দস্ব
এই প্রসঙ্গে কিঞ্চিত ভগবতীয় রসসুধা কথাযোগের আয়োজন। নন্দ উৎসব, উৎসব কাকে বলে? নিঃস্বার্থভাবে পরকে কিছু দেওয়ার নাম হলো উৎসব। কিছু পাওয়ার আশা না করে নিষ্কাম বা নিঃস্বার্থভাবে অন্যকে কিছু দান বা আনন্দ দেওয়ার নাম হলো উৎসব। উৎসব তখনই হয় যেখানে নেওয়া নেই, দেওয়া আছে। উৎসব তখনই হয় যেখানে নেওয়া নেই, আছে শুধু দেওয়া। উৎসবের প্রাঙ্গণটা দেওয়ার জন্য, নেওয়ার জন্য হলে হবে স্বার্থ। যেটা নিয়ে আমরা তাতে সংকুচিত হয়ে যায় সেটাকে স্বার্থ বলে। যখন নিষ্কাম ভাবে অপর দান করি, দেই কিছু, তার নাম হলো উৎসব। তো নন্দ বাবা, মা যশোদা সেই আনন্দ সচ্চিদানন্দ ঘন অখিল রসমৃত মুক্তি শ্রী গোবিন্দকে তারা তাদের অঙ্গনে বা করে পেয়ে কি দিলেন? যশোদা কাকে বলে? যশোদা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? যশস্বী, ভগবানকে যিনি যশ দান করতে পারেন তাকে বলে যশস্বী। মানে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র শ্রী, সমগ্র যশ, সমগ্র জ্ঞান, সমগ্র ত্যাগ বা বৈরাগ্য যার ভিতরে পূর্ণরূপে বিরাজিত, সেই যশস্বী ভগবানকে যশ দেওয়া যায়, সূর্যকে আলো দেওয়া যায়। মাটির প্রদীপ হাতে নিয়ে সূর্যকে যদি বলি তোমাকে আমি আলো দেব, আলো দান করবো, এটা মানায় কি? তো ভগবানের থেকে যশস্বী আর কেউ আছে কি? তো সেই যশস্বী ভগবানকেও যশ দেওয়া যাবে। আমি তাকেও যশ দেব, যে দিতে পারে, তার নাম যশোদা। যশস্বী ভগবানকেও যিনি যশ দান করতে সমর্থা তাকে বলে। আচ্ছা যশোদা, হে বিশ্ব জননী, হে কানাই গুণনিধিকে যে জগতে তুমি করে করে রেখেছো, নন্দ ভবনে তো মা যশোদার বলেই এক গোপাল। আমরা মা যশোদাকে প্রশ্ন করি, মা যশস্বী স্বয়ং ভগবানকে তুমি কি যশ দেবে? এর উত্তর দিয়েছেন পণ্ডিত প্রভাব শ্যামসুন্দর বাবাজি মহারাজ। কি অপূর্ব! শুনলেই হয়তো যদি শ্রদ্ধালু হয়ে শোনেন এই জগতে আর থাকবেন না। ওই সে নন্দ ভবনে এখনই আপনাকে টেনে নিয়ে যাবে। যশোদা ভগবানকেও যশ দান করলেন, কারণ কি জানেন? ভগবানের কোন নাম নেই, অনামী। অর্থাৎ ভগবান যখন নিরাকার, নির্গুণ, সেই নিরাকার নির্গুণ ব্রহ্মের কোন নাম হয় না। যশোদার ভক্তি, বাৎসল্য, প্রীতিতে যশোদার কোলে যদি গোবিন্দ না আসতেন, তাহলে তার গোপাল নাম বা সহস্র নাম, হাজার নাম কেউ দিত না। আচ্ছা, ভগবান যদি নির্গুণ নিরাকার হয়ে থাকতেন, তখন তার নাম দেওয়া যেত? যশোদার কোলে যশস্বী ভগবান এসেছে বিধায় তার নাম হলো যশোদা নন্দন, ব্রজেন্দ্র নন্দন, গোপাল, কানাই। এই নামগুলো যদি যশোদার কোলে না আসতো, নামগুলো পেত কি ভগবান? তাহলে যে ভগবানের নাম ছিল না, নির্গুণ নিরাকার,
সেই ভগবানকে শত নাম সহস্র নাম যশোদাই তো দান করলেন। ভগবান তোমাকে গোপাল বলে কে ডাকতো, কানাই বলে কে ডাকতো, তোমাকে নন্দের নন্দন যশোদা নন্দন কে বলতো যদি মার কোলে তুমি না আসতে? ভগবান তোমাকে নাম দিত কেউ? তার মানে ভগবান কেউ, যশস্বী ভগবান কেউ তার সহস্র নাম দ্বারা যশোদা জগৎকে আনন্দ দান করলেন। এই জন্য তিনি যশোদা যশ দান করলেন। আমরা বলি কি ভগবান তোমার কোনো নাম ছিল না, বলে আসবার আগে তোমাকে কেউ কানাই বলেনি, নন্দের নন্দন যশোদা নন্দন কেউ বলেনি। তুমি মার কোল পেয়েছো, ভক্তি ভাবনার দ্বারাই তোমাকে সন্তান রূপে মা কোলে নিয়েছে বিদায় তোমার সহস্র নাম শত নাম হলো। যশস্বী ভগবানকেও যশ দিলেন, তাকে বলে যশোদা। আচ্ছা, নন্দ শব্দের অর্থ কি? আজ আমরা শুষ্ক কথায় যেমন একটা নন্দ শব্দ আনন্দের মধ্যে প্রবেশ করো, সবাই তো আনন্দ চায়। তো আজকে উৎসবের অঙ্গন, আজ নন্দ উৎসব, আমরা কানাইকে নিয়ে সেই গোবিন্দকে নিয়ে আনন্দ করব। অপরিচ্ছিন্ন ভগবান পরিচ্ছিন্ন মধ্যমাকার শিশুরূপ নিলেন, নিয়ে যশোদার কোলে এলেন। এই জন্য তো তার শতনাম সহস্র নাম হল। নন্দ কেন? নন্দের নন্দন তো, নন্দ নামের উৎপত্তি অর্থ কি? নন্দ ইতি, ইতি নন্দ, যিনি জগৎকে আনন্দ দান করেন তাকে বলে নন্দ। নন্দ ইতি, ইতি নন্দয়তি, ইতি নন্দ, যিনি জগৎকে আনন্দ দান করতে পারেন তাকে বলে নন্দ। শ্রীকৃষ্ণের পিতার নাম তো নন্দ মহারাজ। তো নন্দ মহারাজকে আমরা বলবো আপনি জগৎকে আনন্দ দিলেন কি করে? বলেন এই পৃথিবীতে যত আনন্দ আছে, এই পৃথিবীতে যত প্রকার আনন্দ আছে, সে রূপ দেখে আনন্দ হতে পারে, কারো যশে আনন্দ হতে পারে, কারো সম্মানে আনন্দ হতে পারে, কারো প্রাপ্তিতে আনন্দ হতে পারে। এই আনন্দগুলোর উৎস কোথায়? আনন্দটা আসে কোথা থেকে? কিন্তু বড় প্রশ্নের সম্মুখীন আপনাদের আমি দাঁড় করাচ্ছি। প্রত্যেকটি প্রাণীর অন্তর্নিহিত ইচ্ছা আমি যাতে আনন্দে থাকি, আমি দুঃখে থাকি, এটা কি কেউ চায়? আমরা সকলেই তো আনন্দের অন্বেষী। সে ক্ষুদ্র কীটাণুকুর জীব থেকে ব্রহ্মা পর্যন্ত কি চায়? আনন্দ চায় সকলে। নির্মল সুখ সবাই তো চায়। সবার অন্তরে একান্ত প্রার্থনা আমি যেন সুখী হই, আমি যেন পরম আনন্দ পাই। এই আনন্দটার উৎস কোথায়? কোথা থেকে আনন্দটা আসে? এটুকু আমাদের জানতে হবে যে সচ্চিদানন্দ আনন্দ ঘন পরমানন্দময় ভগবান থেকেই জগতে আনন্দ আসে, কারো কাছে থেকে আনন্দ আসে না। যেমন জলের উৎস সমুদ্র, এমনকি আকাশ থেকে বৃষ্টি হয়ে যে জলটা পৃথিবীতে আসে বর্ষা হয়ে, এই জলকেও দান করেছে কে? সমুদ্র। সমুদ্রকে আকর্ষণ করে মেঘ সৃষ্টি হয়, সমুদ্রকে আকর্ষণ করে জলটা তুলে মেঘ সৃষ্টি হয়, বা সমুদ্র থেকে বাষ্প উড়ে গিয়ে জমাট বেঁধে মেঘ সৃষ্টি হয়। তাহলে মেঘকে জল কে দান করলো? সমুদ্র। এবং এই ছোট ছোট নদ নদী যা কিছু সব জলের উৎস হলো সমুদ্র। জলের উৎস যদি সমুদ্র হয়, আমরা এখন প্রস্তাব নিয়েছি আনন্দের উৎস কোথায়? একটু যদি কষ্ট দেওয়া কথা বলি ক্ষমা করে দেবেন, হাত জোড় করছি। আমরা পৃথিবীর অধিকাংশ মানুষ জানি না আনন্দ কোথা থেকে আসে। আমরা রূপ যৌবন অর্থবিত্ত যশ খ্যাতি এগুলি থেকে
যারা আমরা মনে করি আনন্দ পাই, আমাদের ভুল ধারণা। স্বয়ং ভগবান থেকেই আনন্দ খরিত হয়। ব্রহ্মা যখন জগৎ সৃষ্টি করলেন, জীব সৃষ্টি করলেন, তখন গোবিন্দ চিন্তা করলেন, আমি যদি জগৎকে একটু আনন্দের ছিটে ফোঁটা না দেয়, ভালোবাসা বা আনন্দ যদি আমি না দেই, তাহলে জগৎটা মরুভূমি হয়ে যাবে, জগৎ সৃষ্টি করার কোনো সার্থকতা নেই। আচ্ছা, আপনারা যে মন্দিরে এসেছেন, আনন্দময় প্রেমময় হরিনাম হরি কথা শুনতে, এখন যদি আপনাদের উল্টে গালাগালি দেওয়া হয়, অপমান করা হয়, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, তো এখানে আসার কি সার্থকতা হবে আপনাদের? আর আসবেন কি কখনো? তো গোবিন্দ চিন্তা করলেন, আমি যদি একটু আনন্দ জগৎকে না দান করি, তাহলে এই জগতের লোকগুলোকেও বাঁচবে না। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা ছোট্ট প্রস্তাবনা করছি। ভাইয়ের প্রতি যে ভাইয়ের ভ্রাতৃত্ববোধ, স্বামীর প্রতি স্ত্রীর যে অনুরাগ, সন্তানের প্রতি বাবা মার যে স্নেহ মমতা, এগুলো যে তুলে দেওয়া যায়, জগৎ বাঁচবে। তো মানুষ 12 ঘন্টা হাড়ভাঙা পরিশ্রম করে কেন জানেন? একার পেটের চিন্তা হলে সে 3-4 ঘন্টা খাটতো, যে আমার একার উদর, আমার একার জীবন ভরণ করতে হবে। আসলে 18 ঘন্টা খাটে কেন জানেন মানুষ? ওই ঘরের মানুষের মুখগুলোকে সুখী দেখবে বলে, আনন্দে দেখবে বলে সে অত খাটে। ঘরের সুখ না থাকলে সে 18 ঘন্টা, যদি ঘরে এসে স্ত্রী পুত্রের সংসারের সুখ সে না দেখতো, ততক্ষণ খাটতো সে জীবন, তার প্রয়োজন। এখন গোবিন্দ চিন্তা করলেন, আমি যদি একটু আনন্দ জগৎকে দান না করি, আমি যদি একটু পরমানন্দ জগৎকে দান না করি, জগৎ মরুভূমি হয়ে যাবে, এই জগৎ রাখবার কোন। এই জন্য এই মর জগতে, এই দুঃখময় জগতে গোবিন্দ একটু আনন্দের ছিটে ফোঁটা দান করেছিলেন, সেই আনন্দেই জগৎ এখন মাতামাতি করছে। বোঝাতে পারলাম না? এই জগতে যত ভালোবাসা, যত সুখ, যত আনন্দ, এটা ভগবান দিয়েছিলেন এক ছিটে ফোঁটা। কথাটি কি বলেছিলেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সনাতন শিক্ষায় বলছেন, সেই রূপের এক কণ ডোবাই সর্ব ত্রিভুবন, সর্বজীব করে আকর্ষণে। সনাতন, সিন্ধু লাগে না, সাগর লাগে না, পুকুর লাগে না, একজন মানুষকে এই জগৎকে আনন্দে, জগতের জীবকে আনন্দে ডোবাবার জন্য গোবিন্দের এক বিন্দু আনন্দই যথেষ্ট। সাগর দরকার নেই, এক বিন্দুতেই জগৎ ডুবে যাবে। সেই রূপের এক কণ ডোবাই সর্ব ত্রিভুবন, সর্বজীব করে আকর্ষণ। আমরা কিন্তু এইটুকু জানবো, আমাদের মধ্যে যে ভালোবাসা, পারস্পরিক যে প্রীতি ভালোবাসা, এটা ভগবান থেকে এসেছে, কারো কাছ থেকে আসেনি। এই জন্য ভগবানের আনন্দটা যখন আমাদের শরীর থেকে চলে যায়, মানে আত্মাটাই তো আনন্দময়, এই জড় শরীর থেকে যখন আত্মাটা চলে যায়, তখন আনন্দ নামের কোন বস্তু আর আমাদের মরা দেহে থাকে? তো স্ত্রীর ভালোবাসা, পুত্র কন্যার ভালোবাসা, ভালো অট্টালিকা বাড়ির মধ্যে মরা শরীরটাকে নিয়ে আর কেউ ভালোবাসবে? তো তার মানে ভালোবাসাটা দেহেতে ছিল না, নামে ছিল না, টাকা পয়সায় ছিল না, আত্মাটা ছিল, তাই ভালোবাসা ছিল। ওই আত্মাটাই ভগবানের দান। আত্মাটা জগতে কেউ তৈরিও করে না, কেউ দিতেও পারে না। এরকম জানেন, আত্মাটা আমাদের ভিতরে প্রবেশ করলো কিভাবে? যেদিন পিতা সেই পিতৃসত্তা মার গর্ভে আমাকে পতিত করলেন, সেই মার গর্ভের রক্তের মধ্যে পিতৃসত্তাটা ছোট দানা, একটা রক্ত মাংসের দানা পর্যন্ত হয়েছিল, সরিষার দানা। আচ্ছা, ওর মধ্যে আত্মা ঢুকলো কি করে? ভগবান ওই পিতার ঔরসে আর মায়ের রক্তের মধ্যে সেই চিৎকণ ভগবানের আনন্দ আত্মাটা যুক্ত করেছিলেন। নালে গর্ভের সন্তানটা মরা হলে তাকে পেয়ে কেউ ভালোবাসতে বা আনন্দ করতে, তাহলে আত্মাটা বাবা মা দিল কি? আপনি কারো ভিতরে মরা শরীরের আত্মা প্রবেশ করাতে পারবেন? ডাক্তার পারবে? পৃথিবীর বিজ্ঞানীরা পারবে? তাহলে তো কেউ মরত না। কিডনি প্রতিস্থাপন হয়, চোখ অন্ধকে দেওয়া যায়,
এটা আত্মা কি মরা শরীরে আবার ঢুকিয়ে দিয়ে আপনাকে জীবিত করা যাবে? গর্ভের মধ্যে ওই পিতা রক্ত মাংসের পিণ্ডের মধ্যে আত্মাটা কে দিল? বলো ভগবান বললেন আমি যদি আত্মা রূপে ওর দেহে প্রবেশ না করি তাহলে তো মরা, ওর তো জগতে কোনো আনন্দ নেই, বরং ওকে পেয়ে সবাই হাহাকার করবে। তাহলে আনন্দটা কোথা থেকে এলো? এই জড় বস্তুতে চিৎ বস্তুর অনুপ্রবেশ ঘটলো, এই জন্য আনন্দ এসেছে ভগবানকে। তো সেই ভগবানকে আমাদের মধ্যে কে দান করলেন? সেই আনন্দ ঘন পরম ব্রহ্ম পরম আনন্দকে কে দান করলেন জগতে? নন্দ। নন্দ মহারাজ সেই পরম ভগবানকে পুত্র রূপে ভালোবেসে জগতে এনে জগৎকে দেখালো এই পূর্ণ আনন্দ এখন আমি তোমাদের সামনে আমার গোল জুড়ে তোমাদের কাছে দিয়ে দিলাম। এই জন্য হচ্ছে নন্দায়তি ইতি নন্দ, যিনি জগৎকে কৃষ্ণ সুখ স্বরূপ পরম অখিল রসনামৃত সচ্চিদানন্দ ভগবানকে জগতে দান করলেন আনন্দকে। আচ্ছা কৃষ্ণ না এলে তার লীলা পেতাম আমরা? কৃষ্ণ না এলে কৃষ্ণ নাম পেতাম আমরা? যে জন্মায়নি আসলে আবির্ভূত হয়নি তার নাম পাবো কি করে? তাহলে এই নাম এই বিগ্রহ এই তার গুণগাথা এটি তার আবির্ভাব না হলে আমরা কেউ এই নাম আনন্দ প্রেমানন্দ সেবানন্দ ভগবত আনন্দ পেতাম। তিনি যদি না আসতেন ধরার ধুলিতে তাহলে তাকে আনলেন কে? বলছে নন্দ বাবা মা যশোদা আমাকে পুত্র রূপে চেয়েছিল, যে যথাম্মাং প্রবদ্যন্তেস্তানস্ততৈব ভজাম্যহম মম বৎমান বৎমান্তে মনুষ্য পার্থ সর্বস্ব। গোবিন্দ বলছেন কি আমার একটা স্বভাব আছে, একটু ধৈর্য বা সময় দেবেন কি? কেউ সবাই বললেন না কিন্তু কষ্ট হচ্ছে আপনাদের, উপবাস আছে। তো বিষয়টা হলো একটু সময় নেওয়ার প্রয়োজন। সেটি হলো জগতে ভগবানের একটা স্বভাব ক্রিয়া করে। কি স্বভাব? বলছেন আমার একটি স্বভাব আছে, যে আমাকে যে যেভাবে ভজে আমিও তাকে সেই সেই রূপে ভজন করি। যে যেভাবে আমাকে ভজে আমি তাকে সেইভাবে ভজি, এমন স্বভাবে। গোবিন্দের একটা স্বভাব হলো যে আমাকে যেভাবে ভজন করতে চায় আমি তার ভজনরূপ আনন্দ তাকে প্রতিদানে ফিরিয়ে দিই। বলছে কেমন ভগবান? বলেন আমি কারো পিতাও না মাতাও না পুত্রও না কন্যাও না, কিন্তু কোন ভক্ত যখন প্রাণের আকুতি দিয়ে অকৃত্রিম ভালোবাসা দিয়ে বলে ভগবান তুমি অখণ্ড পরতত্ত্ব অনন্ত বিভু, কিন্তু আমি তোমাকে পুত্র রূপে কোলে পেতে চাই। কোন ভক্ত যখন ভক্তি দ্বারা প্রেম দ্বারা আকুতি মিনতি দ্বারা ভগবানকে পুত্র রূপে কোলে চায় তখন ভগবান কারো পুত্র না কন্যা না, তিনি পরম তত্ত্ব নির্গুণ পরম ব্রহ্ম। ওই ভক্তের অনুরূপ তাকে আনন্দ দেওয়ার জন্য ভগবান পুত্র রূপে তার কোলে এসে তাকে আনন্দ দেন। এই হলো ভগবানের স্বভাব, যে যেভাবে বলে। আচ্ছা কোন কুমারী সুন্দরী যুবতী যদি মনে করে স্বয়ং ভগবানকে আমি স্বামী রূপে পেতে চাই, কি হবে সেটা? গোবিন্দ তুমি তো বলে দিলে আমাকে যে যেভাবে ভজে আমিও তাকে সেইভাবে তদনুরূপ ভজন দান করি। তো কোন কুমারী মেয়ে যদি মনে করে আমি গোবিন্দকে পতি রূপে স্বামী রূপে পেতে চাই, পাবে তো? সর্ববাঞ্ছা পূর্ণকারী অখিল রসমৃত মরতি সর্বসমাপ্ত ভগবান বলছেন কি কেউ যদি পীতবরণের হলুদ শাড়ি পরে মনে প্রাণে আমাকে স্বামী রূপে বরণ করবার জন্য মালা হাতে দাঁড়ায়, তবে আমি গোবিন্দ জগৎপতি তার পতি হওয়ার জন্য তার মালা গ্রহণ করে তাকে স্ত্রী রূপে আমি মর্যাদা দেই। এর দৃষ্টান্ত নেবেন? এর দৃষ্টান্ত হলো মীরাবাই। মীরাবাইকে ছোটবেলায় শেখানো হয়েছিল তো স্বামী হলেন যশোদানন্দন, নন্দের নন্দন স্বামী। ওই যে মনে করে নিল কৃষ্ণ আমার স্বামী, রানা প্রতাপের সাথে তার বিবাহ হলো। সে করে কি বলে তোমাকে গলায় মালা দিয়ে পতি বরণ করেছি, তবে তুমি আমাকে স্পর্শ করবে না, আমাকে পাবেও না, কারণ আমার আগে বিবাহ হয়ে গেছে। কি আশ্চর্য কথা!
বিবাহ করার পর বাসরে বলছেন তুমি তো আমাকে পাবে না। আরে বাবা মার কথা রাখতে আমি তোমাকে মালা দিয়ে বরণ করেছি, কিন্তু মন থেকে বরণ করিনি, আমার পতি তো আমার গোবিন্দ। সেই প্রেমের আকর্ষণে, সেই প্রেমের নিবেদনে গোবিন্দ সত্যি সত্যি মীরাবাইকে তার প্রাপ্য যোগ্য সম্মান দিয়ে এই রানা মারাও গিয়েছিল। রাত্রে বিড়বিড় করে গোবিন্দের সাথে কথা বলতো, সাজাতো, মনে করতো পরপুরুষ এসেছে। সন্দেহ করে তাকে বিষ খাইয়ে মারতে গেল, সাপ দিয়ে মারতে গেল। গোবিন্দ তাকে রক্ষা করলেন। বৃন্দাবনের বনপথে গোবিন্দকে স্বামী রূপে পেয়ে মীরাবাই ধন্য হয়ে গেল। আচ্ছা, একটু সুন্দর করে যদি একটু কূট প্রশ্ন করি, আমরা যদি শিব ঠাকুরকে বলি, কোন কুমারী মেয়ে যদি বলে শিব ঠাকুর আমি তোমাকে প্রতিরূপে পেতে চাই, শিব কিন্তু বলবে না, পার্বতী ছাড়া আমি আর কাউকে, জীবনেও শিব আপনাকে গ্রহণ করবে না। তবে বছরের একটা দিন মেয়েরা, কুমারী মেয়েরা বিশেষ করে শিবের মাথায় জল ঢালে কেন? শিবব্রত রাত্রির দিনে শিবের মাথায় জল ঢালে কেন জানেন? ওই দিন কুমারী মেয়ে কেউ কেউ উপবাস থেকে এসে জল ঢালে একটা কারণে, শিব ঠাকুরকে বলে হে সত্যম শিবম সুন্দরম, আমি তোমার মতো পতি চাই, তোমাকে প্রতিরূপে চাই না, তোমার মতো পতি চাই। তাহলে কেন এরকম চাও? বলে ওই বাঘের ছাল পরা আর হাড়গোড়ের মালা, মাথায় সাপ ফোঁস করছে, গলায় গঙ্গা বইছে কুলকুল করে, আমি শিবকে প্রতিরূপে কি করে শ্মশানে মশানে থাকবে, কৈলাসে থাকবে, আমি প্রতিরূপে তো ঘর বাঁধতে চাই, একটু সুখে কাটাতে চাই, তো ওই সুখ তো দেবে না। বলে তাহলে জল ঢাললে যে, উপবাস করলে যে, শিবের কাছে কি বর চাইলে? বলে তোমার মতো পতি। তোমার মতো মানে কি? ভগবান শঙ্করের একটা আদর্শ হলো মা পার্বতীর কথার বাইরে উনি কোনোদিন যান না, আসল তলে তলে থাকে। তাই মেয়েরা বলে তোমার মতো আমার অনুগত নিয়ে থাকবে এমন এক পতি তুমি আমায় দাও, তোমার মতো তুমি না। আচ্ছা, কোন কুমারী মেয়ে যদি নারায়ণকে বলে আমি তোমাকে প্রতিরূপে পেতে চাই, বিষ্ণুকে বলে, তো নারায়ণ তখন বলবেন কি, খবরদার এসব কথা আমার সামনে বলবে না, কারণ আমার পরম বক্ষ বিলাসিনী লক্ষ্মী আমার চরণ সেবা করছে, ও কিন্তু দেখলে তোমাকে শেষ করে দেবে। লক্ষ্মী আমার চরণ ছাড়া কখনো হয় না, তো লক্ষ্মী ছাড়া নারায়ণ আর কাউকে কোনোদিন গ্রহণ। আচ্ছা, আমরা যদি রামচন্দ্রের কাছে মালা নিয়ে যাই, তুমি আমার পতি হও, একজন গিয়েছিল তার নাক কান কেটে নিয়ে ভূত করে দিয়েছিল রাম। একজন গিয়েছিল না রামকে প্রতিরূপে, সে কে? শূর্পণখা। ওই রূপ দেখে নয়ন অভিরাম, রাজীব লোচন রামচন্দ্রের রূপ দেখে সুন্দরী রমণী সেজে কি বলছে, আমি তোমায় বিয়ে করতে চাই। রাম তো সর্বনাশে পড়ে গেছে, বলে একব্রতধারী আমি সীতাকে ছাড়া এই জগতে আর কাউকে। বলে তোমার বাবা 3টে বিয়ে করেছে, দশরথ, তুমি করলে দোষ কি? রামের কাছে প্রশ্ন করছে। তখনকার রাজাদারা বহু বিবাহ করত, এরকম রীতি ছিল। বলে তাহলে আপনি রাজা অধৈর্যার, আপনি বিয়ে করলে দোষ কি? বলে এক সীতাকে ছাড়া, জগৎলক্ষ্মী সীতাকে ছাড়া আমি কারো গলে। ও যখন শুনছে না তখন লক্ষণের দ্বারা দে নাক কান কেটে, মেয়ে ছেলের নাক কান কাটলে সে ভূত ছাড়া আর কি। তো তাহলে মালা একমাত্র নেওয়ার জন্য কে আছেন? বহু বল্লভ, বহু বল্লভ গোপী মনোচর। গোবিন্দ বলছেন কি, আমি পীত রঙের বস্ত্র পরেছি কেন জানো? আচ্ছা, বিয়ের দিনেই তো হলুদ শাড়ি পরে মেয়েরা বা বর না, ওই একদিন ছাড়া অন্য দিন কিন্তু হলুদ রঙের কাপড় পরে না। হলুদ রংটা হলো ভালোবাসার রং, অনুরাগের রং, মিলনের রং। তা গোবিন্দের বসনটা কি রঙের? পীত বরণ। বলছেন আজও যদি কোনো কুমারী মেয়ে আমাকে মালা দিয়ে বরণ করতে চায়, আমি গোবিন্দ পরম পতি তার নিজ পতি হয়ে তার মালা গ্রহণ করি। এই হলো ভগবানের মহিমা। আর কোন ভগবান আপনাকে প্রতিরূপে। আচ্ছা, ভগবানের দ্বারকায় কতজন স্ত্রী ছিল? 16,100। আচ্ছা, ওদের 16,000 বিয়ে করতে গেলে তার কতটা সময় লাগবে? 16,108 জন কেউ কি একই সময় বিয়ে করেছিলেন? কেন জানেন? ভগবানের অচন্তিত মহিমায় 16,001 জন 8 বর হয়ে ওই একজনের কাছ থেকে মালা নিয়েছিলেন।
নারদ দ্বারকায় গিয়ে দেখে 16,108টা ঘর তৈরি করা। তো উনি অবাক চোখে দেখলেন কৃষ্ণ এক, কিন্তু 16,108 জন হয়ে সব রানীদের ঘরে ঢুকলো। আবার সকালবেলা যখন বেরোলো ওই 16,108 জন মিশে আবার একজন হয়ে গেল। কি ক্ষমতা রে বাবা ভগবানের! এই ক্ষমতা আর কারো আছে? তো এই সর্বমনোরথ পূরণকারী ভগবান তিনি বলছেন কি, যে নন্দ মহারাজের বাৎসল্য প্রেমে আমি সন্তান রূপে জগতে এলাম। তাহলে নন্দায়তি নন্দ, যিনি জগৎকে কৃষ্ণকে দান করলেন, আজকে সেই নন্দের উৎসব। আমরা একটু যদি ছন্দে বলি, এই দিনটা একটু ফিরে যান কোথায়? বুধাটা মন্দিরে না, সেই নন্দের ভবনে ফিরে যান। কি বলছেন? ব্রহ্মা নাচে, শিব নাচে, আর নাচে ইন্দ্র, আর গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ, সব নাচতে শুরু করেছে। ওপরে শিব ব্রহ্মা দেবতারা নাচছে, আর নিচে গোয়ালারা সবাই নাচছে গোবিন্দ কোলে পেয়ে। নন্দ ভবনে শ্রী গোবিন্দকে কোলে পেয়ে আনন্দের উৎস ধারায় সকলে নাচছে। আসলে নাচে কখন মানুষ? ভেতরে যখন আনন্দ আসে, সেই আনন্দটা যখন দোলকে বাইরে বহিঃপ্রকাশ হয় আনন্দে, তাকে বলে দোল বা নৃত্য। আর ভগবানকে জগতে পেয়ে জগৎ আনন্দে দুলছে। আর কি বলছেন? চাঁদ নাচে, সূর্য নাচে, আর নাচে তারা। চাঁদ সূর্য বলছে প্রভু তুমি জগতে এসেছো, তোমাকে পেয়ে আমরাও ধন্য, তাই আমরাও। চাঁদ নাচে, সূর্য নাচে, আর নাচে তারা। পাতালে বাসুকি নাচে হইয়া বিভরা। এই পৃথিবীকে ধারণ করে যে বাসুকি মাতা, উনিও পৃথিবী নাড়িয়ে নাচছেন। আজ গোবিন্দ আমার ধরা ধুলিতে আবির্ভূত হয়েছে। এই আনন্দ আমাদের ভিতরে লাগলো তো? আজকে তো নন্দোৎসবের আয়োজন, আমাদের ভিতরে না খাওয়া পড়া রূপ যৌবন নিয়েই আনন্দ কাটালাম আজ বিষয়। এইসব তিথিগুলোতে কেন আনন্দ করতে হয়? ওই আনন্দের ছোঁয়াটা যাতে। আচ্ছা, কোন প্রিয়জনের আনন্দ সংবাদ শুনলে আপনার মনে আনন্দ লাগে না? তাজ গোবিন্দ রূপ স্বয়ং ভগবানের নন্দ ভবনে যে আনন্দ, এটা যদি আপনার হৃদয়ে লাগে, আপনার আনন্দ হবে নাকি? একটু আনন্দ করতে, আনন্দেরই দিন আজ। নন্দের মন্দিরে যে গোয়ালা এলো ধাইয়া, নন্দ ভবনে শ্রীনন্দের নন্দন আলোকিত আনন্দের ঝর্ণা দ্বারা হয়ে ভগবান যখন শিশুরূপ মিটমিট করে আকর্ণ বিস্তৃত কমলাক্ষ নয়নে গোবিন্দ মিটমিট করে তাকাচ্ছেন। শিশু যেমন তাকায়, ভগবান তুমি এইটুকু হয়ে তাকাচ্ছ কেন অমন? বললেন ঠিক শিশুর মতো আনন্দ আমি আজ জগৎকে দেব। আমি শিশু হয়ে তো এসেছি। আকর্ণ বিস্তৃত কমল পত্রাক্ষের ন্যায় গোবিন্দের নয়ন এদিকে দিকে তাকাচ্ছে। কি হয়েছে? নন্দের মন্দিরে গোয়ালা আইলো ধাইয়া, সবাই ধেয়ে আসছে। স্রোত যেমন ধেয়ে আসে, আর কি হাতে নড়ি কাঁধে ভার, নাচে থইয়া থইয়া। খালি হাতে আসছে না, ওই ঘোলগুলো, ননিগুলো, দুধগুলো বাকে করে সব নিয়ে আসছে। আর এনে কি করছে? দধি দুগ্ধ ঘোল অঙ্গনে ঢালি দেওয়া। খালি হাতে আসতে নেই, কয়েকটা জায়গায় খালি হাতে যেতে নেই। শিশুদের দেখতে গেলে, শিশুদের কাছে গেলে খালি হাতে, রাজাকে দর্শন করতে গেলে খালি হাতে, কিছু জায়গা আছে খালি হাতে যেতে নেই। তো আজ গোবিন্দকে দেখবার জন্য, গোপালকে, নন্দের নন্দনকে দেখবার জন্য দধি দুগ্ধ ঘৃত সব এনে কি করছে? নন্দের আঙিনায় উঠানেই সবাই দধি ঘোল একসাথে ঢেলে দিচ্ছে। আমরা একটু মনে মনে দেখি, দিতে দিতে ওটা সাগরময় হয়ে গেছে, যেন ক্ষীরের সাগর, আনন্দ সাগর হয়ে গেছে। আর ওতে সবাই হুলোহুলি গড়াগড়ি দিয়ে গোবিন্দের গুণকীর্তন করছে, যশোদানন্দনের গুণকীর্তন করছে। তো এমনি হুড়াহুড়ি বেঁধে আনন্দ করছে। গোপালকে নন্দোৎসবে আনন্দ করে ধুয়ে মুছিয়ে দিলেন। এর পরের কথাটা আমরা একটু এগিয়ে যাই। ভগবানের আনন্দ দানের মহিমা দেখুন। আনন্দ দানের মহিমা হলো, গোবিন্দ 6.5 দিনেই শুরু করে দিল তার আনন্দের ধারা। পুতনা মাপতে আসলো। আচ্ছা, পুতনা গোবিন্দের কাছে যাওয়া কি করে? ও রাক্ষসী মায়া। গোবিন্দ বললেন আমি ওকে দেখেছি, আমার লীলা মহিমায় এই জগৎকে একটা বার্তাও পৌঁছে দেবে। পুতনা কালকুট বিষ স্তনে পুরে
আর পাপের বিষ, জিজ্ঞাসা বিষ, বালঘাতিনী আর পুত্রঘাতিনী, কন্যাঘাতিনী এসেছিলেন। পুতনা যখন আসছেন তখন বললে রাক্ষসী 10 যোজন রূপ, এই রাক্ষসী রূপ ধরে গেলে আমি তো ঢুকতে পারবো না। পুতনা কি রূপ নিয়ে গিয়েছিল মা? ব্রজবাসী কোন মায়ের রূপ ধরে, লক্ষ্মীর রূপ ধরে গেল। যখন গেল তখন যশোদা দেখছে সর্বনাশ, এ তো সাক্ষাৎ লক্ষ্মী কমলা। আর ব্রজবাসী মায়েরা গভীরা মনে করছেন স্বয়ং লক্ষ্মী দেবী আমাদের গোপালকে দেখবার জন্য আসছে, নাহলে এমন রূপ কারো হয়? আসলে যারা ভালো তারা অন্য কেউ দেখে ভালো ভালো। আর পুতনা চারিদিকে আড়ে আড়ে তাকাচ্ছে, ধরতে পারলো না তো আমার নকল রূপ। ওর মনে হয় যে খারাপ, সে অন্যদেরও খারাপ দেখে। এখন যেই চলে গেছে তখন যশোদা দেখে মোহিত হয়ে গেছে, এটা গোবিন্দেরই ইচ্ছা, মোহিত হয়ে কোলে চায়। আর অচেনা একটা মেয়ে ছেলে এসে যদি বলে তোমার ছেলেকে আমি দুধ পান করাবো, দেবে তোমার? কিন্তু যশোদা গোবিন্দের শক্তিতে এতটা মোহিত হয়ে গেছে যে উনি কি করেছেন, উনি একেবারে সেই পুতনার কোলে গোবিন্দকে দিয়ে দিয়েছেন, দিয়ে একটা কার্যান্তরে গেছেন। পুতনা বলছেন হ্যাঁ, এইবার সুবর্ণ সুযোগ, তোমাকে কংসপ্রীত হয়ে আমি মারবার জন্য। যেই কৃষ্ণকে স্তন দিতে গিয়ে মুখের দিকে তাকাবে, পুতনা থমকে গেছে। এত রূপ কারো হয়, এত অপরূপ বদন কারো হয়? বলে সত্যি যদি তোর মা হয়ে তোকে কোলে নিতে পারতাম, কয়েক সেকেন্ড এই প্রেম দিয়ে দিল। কৃষ্ণ তাতে আনন্দে হাসতে আর বলে বলছেন তুমি যে এইটুকু ভালোবাসা আমাকে দিয়েছো, এখন আমি তোমায় কি দেবো দেখো। আমি তোমার বিষকে বুক থেকে টেনে নিয়ে আজ তোমার অনন্ত জন্মের পাপকে নিয়ে আমার মায়ের যে ধাত্রী গতি বৈকুণ্ঠে তাকে পাঠাবো। এখন পুতনার যখন প্রাণটা কর্ষণ করে নিচ্ছেন তখন পুতনা বাঁচার চেষ্টা সবাই করে, পুতনা বলছে ছাড় ছাড়, ফেলে দেওয়ার চেষ্টা করছেন। গোবিন্দ হেসে হেসে বলছেন আমাকে যে একবার ধরে সে আমারে ছাড়তে চাইলেও আমি আর তাকে কোনোদিন ছাড়ি না। গোবিন্দকে যদি একটু মন দেন, ভালোবাসেন, বিশ্বাস করুন, আপনি যদি দুঃখ আঘাত পেয়ে মনে করেন আর কোনোদিন গোবিন্দের কথা বলবো না, তার কাছে যাব না, গোবিন্দ টেনে নিয়ে আসবে আপনাকে। ওকে যে একবার ধরে সে ছাড়তে চাইলেও গোবিন্দ আর তাকে ছাড়ে পারবেন। এই যে হরিকথা আপনারা শোনেন, এটা বাদ দিয়ে চলতে পারবেন? মনে জাগবে কবে আবার হরিকথা হবে, কবে একটু গোবিন্দের জন্মাষ্টমী হবে, টেনে আনবে আপনাকে। তো এই ওকে বসাও কি। তো গোবিন্দ কি ওকে দেখেও আনন্দ হচ্ছে, গোপাল ভাড়ের মতো বেশ হাসছে খেলছে, শিশুরা তো আনন্দ দেয়। তো আজকে আনন্দের দিন, আমরা আনন্দের কথা একটু শুনবো। এবার যে কথা বলবো আপনারা না হেসে পারবেন না, আপনাদের হৃদয়ে আনন্দ ধরবেই না। আমি প্রতিজ্ঞা করে বলছি, আমার শক্তিতে না, আপনারা হেসে আনন্দের তরঙ্গে ভাসমান হবেন কৃষ্ণের আনন্দ দেখে, কারণ আনন্দময় তো তিনি। আর গোবিন্দ কথাতে যাদের রুচি হয় না, আনন্দ হয় না, জানতে হবে তাদের দেহে মনে অনেক জন্মের পাপ জমে গেছে। কথাটা আপনাদের বলা হলো না। যখনই দেখবেন গোবিন্দ কথায় আনন্দ পাচ্ছেন না, মন সাই দিচ্ছে না, তখন নির্ঘাত জানতে হবে মিচিরি চিবালে তিতো লাগে কাদের? মিচিরি তো স্বভাব মিষ্টতা, তো ওটা চিবালে তিতো লাগে কাদের? বলে যাদের পিত্ত দোষ হয়েছে, অনেক দিনে জ্বরের পরে পিত্ত গরম হয়ে গেছে, তাদের মিশ্রি চিবাতে গেলে বলে যাদের অনেক জন্মে দেহ মনে পাপ ভর করেছে, গোবিন্দ কথায় তারা আনন্দ পায় না। এহেন কৃষ্ণ নামে প্রেম নাহায় অঙ্কুর, জানিও দেহে আছে অপরাধ প্রচুর। একটু নড়ে চড়ে বসতে হবে, আনন্দের কথাই তো, গোবিন্দের কথাই তো। গোবিন্দ এত আনন্দময়, গোবিন্দ মাকে আনন্দ দেওয়ার জন্য একদিন রঙ্গন ক্রিয়া করছে। রঙ্গন মানে হামাগুড়ি। আচ্ছা, ভগবান দাঁড়াতে পারে না? যার লোককূপে অনন্ত ব্রহ্মাণ্ড, সে দাঁড়াতে পারে না? গোবিন্দ করেছে কি, বারান্দায় ইচ্ছা করে হামাগুড়ি দিচ্ছে, দোলনা থেকে নেবে। কেন জানেন? মায়েদের যখন কোনো সন্তান শশীকলার ন্যায় দিনে দিনে বাড়ে, তখন মায়েদের মনের ভিতরে একটা পরম আনন্দ লুকিয়ে থাকে, কবে ও হামাগুড়ি দিতে শিখবে। বিশ্বাস করুন, ছোট ছোট সন্তান যখন হামাগুড়ি দেয়, তখন মায়ের মনে, বাবার মনে চেয়ে চেয়ে দেখে, ওই দেখো ছোট ছোট পায়ে
ছোট ছোট হাত দিয়ে কিভাবে রঙ্গন করছে, হামাগুড়ি দিচ্ছে। যশোদা আনন্দ দূর থেকে তাদের আনন্দ, আপনারাও মনে মনে দেখছেন তো, গোপাল হামাগুড়ি দিচ্ছে, রাঙা পায়ে ছোট ছোট নুপুর পায়ে হামাগুড়ি দিচ্ছে। গোবিন্দকে বলি কি, গোবিন্দ তুমি হামাগুড়ি দিচ্ছ কেন? বলো মাকে আনন্দ দেওয়ার জন্য। সন্তান হামাগুড়ি দিলে, রঙ্গন ক্রিয়া করলে মায়ের বড় আনন্দ হয়। কিন্তু গাভীগুলো কাঁদছে, কৃষ্ণের যেখানে হামাগুড়ি দিচ্ছে, ওই যে নন্দ ভবনের গোশালার গাভীগুলো কাঁদছে। আরে যার চরণ কমল পদ্মের থেকে নরম, ওই শুকনো মাটিতে গোবিন্দের হাঁটুটা, গোবিন্দের হাতটা বড় ব্যথা পাচ্ছে। গাভীগুলো বলা বলি করছে, আমরা একটা কাজ করি, আমাদের তো দহন করলে দুধটা খরিত হয়, আমরা ইচ্ছা করে সমস্ত দুধগুলো খরিত করে ওই দিকে ভাসিয়ে দিই, যেখানে গোবিন্দ হামাগুড়ি দিচ্ছেন দুধ গিয়ে যেন মাটিটা নরম হয়, তাহলে আর গোবিন্দের চরণে হাতে ব্যথা লাগবে না। গাভীগুলো দুধগুলো ভাসিয়ে দিয়ে মাটিটা কাদা করে দিল। গোবিন্দ গাভীদের দিক তাকিয়ে বললেন, এই ভালোবাসার প্রতিদান আমি একদিন তোমাদের দেবই দেব। আরে গরু হয়ে, গাভী হয়ে, গোজাতি হয়ে তার হাতে ব্যথা লাগবে বলে দুধ ঢেউ দিয়ে দিল যাতে মাটিটা নরম হয়। গোবিন্দ প্রতিদান কি দিলেন জানেন? একদিন যশোদার কোলে, যশোদা দুগ্ধ দহন করছে, বলেন মা আমি একটু বাট থেকে দুধ খাবো। একবার বাটে সরাসরি মুখ করে দিয়ে দুধ খেতে লাগলো। তোমরা আমায় ভালোবাসা দিয়েছে, এখন আমি তোমাদের মাতৃত্ব দিয়ে দিলাম। স্তনে মুখ করে গোবিন্দ দুধ খাচ্ছে। গাভীগুলো বলছে তোমার এত করুণা, গরুকে কেউ মাতৃত্ব স্থান দেয়, সম্মান দেয়? বাবা, একটা গাভীকেও গোবিন্দ তার স্তন্যটা, তার পাটটা মুখে নিয়ে দুগ্ধ চয়ন করছেন, আস্বাদন করছেন। আর গাভীকে বললেন যে আমাকে ভালোবাসা দেয়, আমি কোটি গুণ ভালোবাসা তাকে ফিরিয়ে দেই। এই হলো আনন্দের ভগবানের, সচ্চিদানন্দ ভগবানের মহিমা। তা হামাগুড়ি দিচ্ছে, এই হামাগুড়ি দিতে দিতে গোবিন্দ তখন আর পদচারণা করতে শিখল, হাঁটতে শিখল। 2.5 বছর বয়সে বলছেন কি মা গরু চড়াবো। বলে মা গরু, ছোট ছোট বাছুর দেখেছে, বলে মা গরু চড়াবো। নন্দ বাবা তখন বলছেন কি, যশোদা তুমি একটু রাখাল বেশে ওকে সাজিয়ে দাও তো। যশোদা বললেন ছেলেকে লেখাপড়া করাবেন, আপনি রাজা, ওকে গরু চড়াবে? বললো বৈশ্য বংশে জন্মেছে, আমরা তো সব গোচর। ঘটনা অন্যখানে। আসলে গো পালন, গো মানে আমাদের ইন্দ্রিয়। গো মানে কি? গো মানে শুধু গরু না, গো মানে এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের জীবকে যিনি পালন, রক্ষণ পালন করেন, ইনি হলো গোবিন্দ। তো যশোদা বললেন বাবরি, তুই তো গো চড়াতে যাবি গোপাষ্টমীর দিনে। তা নন্দ বাবা বলছে ছোট ছোট বাছুর গুলোকে ওর সাথে দাও, বড় গাভী গুলোকে দিও না, তাহলে শিং দিয়ে গুদাবে, ওর পা দিয়ে আঘাত করবে, ছোট ছোট বাছুর গুলো দাও। এই নন্দ মহারাজ আর যশোদা মা কি সুন্দর করে বলায় আর কানাইকে সাজিয়ে দিলেন, ছোট পাঁচুনি হাতে দিলেন, মুকুট দিয়ে দিলেন, একেবারে রাখাল বেশে সাজিয়ে দিলেন। রাখাল বেশে হাতে একটা বেনু দিয়ে দিলেন, বাঁশি। এই করে ছোট ছোট বাছুরগুলোকে তারা চড়াতে লাগলো। ভগবান এমনি করে বৃন্দাবনে আনন্দ দিতে লাগলেন। 3টে আনন্দের কথা বলে পাঠ বিশ্রাম করবো। বললাম আপনাদের একটু আনন্দে ভাসাতে হবে, কথাটি ইতিপূর্বে বলেছি, তবু আনন্দ কারণ ভগবানের আজকের দিনে এই লীলা আস্বাদনের পরম মহিমা। একদিন যশোদা মা কি করেছেন? যশোদা মা গোবিন্দ একদিনের আনন্দ ভবনে, নন্দ ভবনে, সেই আনন্দ নিকেতন গোবিন্দ ভোরবেলা, আপনারা ওই লীলাতে মনে মনে চলে যান, তখন সূর্যের আলো ওঠেনি। নন্দ ভবনে আস্তে আস্তে যশোদা আঁচলে করে গোপালকে ঘুম পাড়াতেন, হাতের উপরে মাথাটা রেখে আঁচলের মধ্যে। গোপাল করেছে কি, মার ওঠার আগে ভোরবেলা আঁচল থেকে আস্তে 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 টেনে নিয়েছে, যাতে মা বুঝতে না পারে। আর খুব মৃদুমন্দ পায়ে এদিক ওদিক তাকাচ্ছে, মা বুঝতে পারলো না তো, মা দেখতে পেল না তো। এই করতে করতে আস্তে আস্তে পা টিপে টিপে কোথায় গেল? যেখানে নারায়ণের জন্য দধি, দুগ্ধ, ঘৃত, মাখন ভাণ্ড করে সাজিয়েছেন, নারায়ণকে ভোগ লাগাবে বলে নিজে হাতে যশোদা সেই ভান্ডার ঘরে ননি চুরি করার জন্য গেল। আচ্ছা, গোবিন্দ
চোর কেন? স্বয়ং ভগবান চুরি করবে কেন? ভগবান কি চুরি করে? এ প্রসঙ্গে আপনাদের একটা কথা বলি, গোবিন্দ চোর, তবে আমাদের জগতের চোর নয়। গোবিন্দ হলেন বিশ্বচোর, বিশ্ব বিমোহন চোর, মনচোর, গোপী মনচোর। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যার সৃষ্টি, সে ননি দুগ্ধ কি চুরি করবে? আসলে গোবিন্দ বলছেন, আমি কি চোর জানো? আমি তোমাদের অন্তরে যে অনন্ত জন্মের পাপ আছে, তোমাদের অন্তরে যে কামনা বাসনা আছে, আমি আমাকে যে ডাকে, আমাকে শরণ নেয়, আমি তার হৃদয়ে গিয়ে ওই অনন্ত জন্মের পাপ কামনা বাসনা চুরি করি বলেই আমি বিশ্বচোর। হরিনামের বহুত্বত্ব দুই মুখ্যতম। হরি বললে কি হয়? গোবিন্দ বললে আমি তার মন থেকে সমস্ত পাপ বাসনা চুরি করে নিই। এই হলো গোবিন্দ মনচোর। আসুন আমরা হৃদয় খুলে দিয়ে বলি, হে চোর, তুমি যেমন গোপীদের মন চুরি করেছো, ব্রজবাসীর মন চুরি করেছো, জগৎবাসীর মন চুরি করেছো, তুমি আমার মনের মধ্যে এসে আমার কামনা বাসনা অনন্ত জন্মের পাপটাকে চুরি করে আমাকে তোমার করে নিতে পারো না? গোবিন্দ বিশ্বচোর, সবার হৃদয়ের কামনা বাসনা চুরি করে তারপরে, এই জন্য গোবিন্দকে চোর বলা হলো। আচ্ছা, গোবিন্দ যদি কারো কামনা বাসনা চুরি করে, এতে মঙ্গল হবে না অমঙ্গল হবে? জগতের চোর চুরি করলে আমাদের অমঙ্গল হয়, অনিষ্ট হয়, আর গোবিন্দ কিছু চুরি করলে ওটা মঙ্গল হয়। একবার গোপাল সরাসরি নবনীত ভাণ্ডের মধ্যে নরম নরম আস্বাদ্য সুস্বাদু ভাণ্ডগুলো খেতে শুরু করেছে। স্বয়ং ভগবানের ক্ষুধা আছে, তবু ভোরবেলা মার চোখে ফাঁকি দিয়ে এই যেই মাখন খাচ্ছে, ওর নুপুরটা একটা ভাণ্ডে, মাটির ভাণ্ড, দই পাততে গেলে তো, মাখন রাখতে গেলে তো মাটির পাত্রে ভালো থাকে, ওই নুপুরের চরণটা ছনাৎ করে বেজে উঠেছে। এদিকে যশোদা চমকিত হয়ে দেখে গোপাল নাই। ভান্ডার ঘরে কে রে? যশোদার ডাক, ভান্ডার ঘরে কে? এই কৃষ্ণ হতচকিত বললেন, ধরা পড়ে গেছে, আজ আর উপায় নাই, আর সব শেষ। অন্যের বাড়ি চুরি করি, লোক আমাকে চোর বলে বদনাম দেয়, আমার মা বিশ্বাস করে না, আমার ছেলেটাকে তোমরা চোর বানাচ্ছ, আমার ছেলে চোর না, আজ তো সরাসরি নিজের ঘরেই চুরি। গোবিন্দ তখন বলছেন, জানতাম নিজের ঘরে চুরি করা সহজ, লোকের ঘরে চুরি করা কঠিন, কিন্তু আজ আমার জ্ঞান নিজের ঘরে চুরি করাই কঠিন, অন্যের ঘরে চুরি করা সহজ। কেমন জানেন? একটু ছোটবেলায় ফিরে যেতে হয়। আমারও তো শিশু ছিলাম, মা যদি 5টা সৌরি কলা গুনে রাখতো, মা রাগালে আমরা একটা দুটো মেরে দিতাম। মা ঠিক ঠিক জেনেছিল যে 5টা রাখা, দুটো নিশ্চয়ই তুই খেয়েছিস, তাহলে ঘরে চুরি করা কঠিন না। মা দৃষ্টিটাকে কোথায় কোনটা নাড়ু রেখেছে, কটা কলা রেখেছে, সৌরি কলা, এই জন্য ঘরে চুরি করা খুব কঠিন। গোবিন্দ বলতেন, আমি মনে করতাম বাইরে চুরি করা কঠিন, এখন দেখছি ঘরে চুরি করাই কঠিন। এই যশোদা অন্তদন্ত হয়ে বলছে, ভান্ডার ঘরে কে রে? আর কৃষ্ণ পালাবার পথ নেই, একটাই দরজা, সামনে এসে বলছে আমি আমি আমি, 3-4 বার ভয় বলে ফেলেছে। ভগবানেরও ভয় হয়, এই তো তার লীলা। যশোদা বলছে, কে রে অন্ধকারে ভান্ডার ঘরে? গোপাল বলছে আমি। বলে আমিটা কে? বলে মা আমি কানাই। সর্বনাশ, লোক আমাকে বলে তুই চুরি করিস ননি, আজকে জানলাম সত্যিই তুই চোর হয়ে গেছিস। বলে মা দোষ দেওয়ার আগে 10 বার ভেবে বলো। চোরের মার ও গলা ফাটিয়ে বলছেন, আমি চোর, আগে প্রমাণ করবে তারপরে তো চোর বলবে, একটু সাবধানে বলো। যশোদা দেখছে হাতে মাখন, মুখেও মাখন, গায়ে লেগে রয়েছে, তারপরে বলছে আগে প্রমাণ করো। বলে একটু তো প্রমাণ করতেই হয়। আচ্ছা গোপাল, চুরি করিসনি, মাখন খাসনি, তো তোর হাতে মাখন লাগা কেন? বলে ওইটাই তো শুনবে না, তা আগে চোর বলবে। ব্যাখ্যা তৈরি করছে, শব্দ তৈরি করছে। হ্যাঁ, মা সরস্বতী যার জিহ্বায় বসেছে, শব্দ তৈরি করছে। বলে মা আমার হাতে কয়টা আংটি বলো তো? মা বলছেন একটা হীরা, একটা মুক্তার, 4-5টা আঙুলে 5টা আংটি নন্দ বাবা যশোদা পরিয়ে। রাজার ছেলে তো, রাজনন্দন। বলে মা তুমি তো ভালো লেখাপড়া জানো না। কৃষ্ণ বলছে, মা তুমি তো ভালো লেখাপড়া জানো না, এই হীরা, এই সোনা, মুক্তা, এগুলো সব ধাতু, আর ধাতুর একটা তেজ আছে, হীরের একটা তেজ আছে।
তো এই হীরের আংটি বা ধাতুর আংটিগুলো আমি মা ভোরবেলা ঘুম ভেঙে গেছে, কারণ এই ধাতু বা হীরার আংটির তেজে আমার হাতটা খুব জ্বালা করছিল। মা বললেন, ও হাত জ্বালা করছিল, তো এইখানে কেন? বলে, তুমি যখন নবনীত মাখন গুলো আমার মুখে দাও, দেখি মাখন খুব শীতল ঠান্ডা। বললাম, মাকে না ডেকে হাত জ্বালা করছে আর মা ঘুমিয়ে পড়েছে, এখন ডাকবো কেন? তাই নরম ননির মধ্যে হাতটা ঢুকিয়ে দিয়েছিলাম যাতে হাতের জ্বালা না থাকে। মা মনে মনে বলছে, এইটুকু ছেলে কথা শিখলো কি করে? মার আর আনন্দ ধরে না, গোপালেরও তো মিথ্যা বলে আনন্দ ধরে না, দুজনের আনন্দ বাড়ছে। মা তখন বলছে, এত চাতুরি বাক্য, এত এত চতুর বাক্য শিখলো কোথায়? ও গোপাল, তোর হাত জ্বালা করছিল, তাই মাখনের মধ্যে, ঠান্ডা মাখনের মধ্যে শীতলের জন্য, আচ্ছা এদিকে আয়। কেন মা? বলে, আর যাতে কোনোদিন হাত জ্বালা না করে তোর আংটিগুলো খুলে নেবো, এদিকে আয়। গোবিন্দ তখন হাত পেছনের দিকে দিয়ে যাচ্ছে। বলে, আংটি খোলার কি দরকার, এখন জ্বালা তো গেছে। আচ্ছা তোর মুখে মাখন কেন? বুঝলাম তো হাত ঢুকিয়েছিলিস নরম নরমে, মুখে মাখন কেন? বলছে, মা তুমি তো জানো না, যার পায়ে সাপ দংশন করে, কাউকে যদি সাপ দংশন করে তবে বিষ ধীরে ধীরে মাথার মধ্যে উঠে যায়। আমার জ্বালাটা হাত থেকে করতে করতে মাথা পর্যন্ত উঠে গেছিল। এখন এত গরম লাগছিল, এত জ্বালা করছিল, বললাম মাখনের ওই শীতল হাওয়াটা, ভাবটা যদি একটু মুখ নিচু করে নেই, তাই লেগে গেছে, আমি কি চুরি করে খাচ্ছিলাম? সর্বনাশ, কি চাতুরি বাক্য, কি চাতুর্য উত্তর, তৎক্ষণাৎ উত্তর। যশোদারও আনন্দ ধরে না, গোপাল এই কথা শুনে আমাদের এই আনন্দ হচ্ছে, আর যারা এই লীলাগুলো মনে মনে স্মরণ করে তাদের কি আনন্দ হয়। এই জন্য যদি আনন্দ পেতে চান, কোথাও নেই, গোবিন্দের লীলার মধ্যে, গোবিন্দের গুণগাথার মধ্যে। এইগুলো শুনে আমার মতো বিষয়ী লোকের যদি এই আনন্দ হয়, যারা শুদ্ধভাবে প্রতিদিন ঠাকুর ঘরে বসে মালা জপ করতে করতে এই লীলাগুলো ভাবে, চিন্তা করে, দেখে মানুষ নেত্রে, তাদের কি আনন্দ হয়। এই জন্য গোবিন্দের নাম রূপ লীলাতেই আনন্দ। যশোদা তখন বলছেন কি, তাড়াতাড়ি আয়, আংটি খুলে নেব। গোপাল দৌড়ে নন্দ বাবার কোলে উঠেছে, দেখো না, মাকে বলো না আমার আংটি খুলে নেবে। বললো, এই তুমি ওকে আশকারা দিয়ে মাথায় তুলো না। নন্দ বাবাকে বলছে, তুমি আশকারা দিয়ে মাথা ওকে নামিয়ে দাও, আংটি খুলে নেব। কি কূট বুদ্ধি ওর, কি মিথ্যা চাতুরি বাক্য। তখন বলছে, মা আংটি খোলা লাগবে না, আমার জ্বালা চলে যাবে যদি বাবা মা তোমরা একটা কাজ করতে পারো। দুইজন আগ্রহ হয়েছে, কি করতে হবে? মাকে বলছে, তুমি বাবার পাশে বসো, আমি তোমাদের মাঝখানে বসি। বাবা মাকে বসিয়ে মাঝখানে বসে বলছে, আমার কোনো জ্বালা আর করবে না কোনোদিন, আমার দুই গালে যদি চুম্বন দিয়ে দাও দুইজন। আদায় করে নিয়ে ছাড়লো নন্দ বাবা মা যশোদার চুম্বন। এই একদিনের আনন্দ। তিনটে আনন্দের বার্তা আপনাদের দেব। আর একদিনের আনন্দ, আনন্দ আর ভয় না, তরঙ্গ উঠে যায়। মা যশোদা বৈকালিক সময় ঘর মুছছে, এই অন্তদন্ত গোপাল এসে বলছে, মা খুব খিদে লেগেছে, খেতে দাও। মায়েদের কাছে জগতের সব থেকে প্রিয় কথা কি জানেন? কোন সন্তান যদি মায়ের আঁচল ধরে গিয়ে বলে, মা খুব ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও, এই বাক্যটা, এই মুহূর্তটা মায়েদের খুব আনন্দ দেয়। মায়ের মন তো নির্মল তো। এই জন্য মেয়েদের মা বলার সাথে সাথে তাদের চিত্তটা খুব দুর্বল হয়। যশোদার পেছনে এসে বলছে, মা খেতে দাও, তাড়াতাড়ি খেতে দাও, খুব ক্ষুধা লেগেছে। বলছে, দেখছিস না কাজ করছি? আরে খাবি, তোর নন্দ বাবা গোদহন করতে গেছে, তোর বাবা ওই শ্যামলী ধবলীর উৎকৃষ্ট সুগন্ধশালিনী দুগ্ধগুলো আনো, আমি গরম দুগ্ধ তোকে খেতে দেবে। বাবা একটু সন্ধ্যা হোক, সন্ধ্যা হোক। কৃষ্ণদমন বলছেন, মা সন্ধ্যা কাকে বলে ভগবান জানে না, সন্ধ্যা কাকে বলে? যার আজ্ঞায় চন্দ্র সূর্য উদয় হয়। বলছে, মা সন্ধ্যা কাকে বলে? যশোদা তো বেকায়দায় পড়ে গেছে, সন্ধ্যা বোঝাবো কি করে? তখন বুদ্ধি করে যশোদা বলছেন কি, যখন চারিদিকে আঁধার নেমে আসে তখনই তাকে বলে সন্ধ্যা। কৃষ্ণ উল্টে প্রশ্ন করছে, বলে, মা আঁধার কাকে বলে? কি বলবে বলুন তো? বলছে, আঁধার কাকে বলে? যখন কেউ কাউকে আর দেখতে পায় না তাকে বলে আঁধার। বলে, মা তুমি হেরে গেছো, এখনই তোমার বুকের দুধ আমাকে দিতে হবে। কেন?
গোবিন্দ চোখ বন্ধ করে বলছে চারিদিকে অন্ধকার, আমি তোমায় দেখতে পাচ্ছি না, সন্ধ্যা হয়ে গেছে, এবার কেঁদে দাও। মা যশোদা হচ্ছে সন্ধ্যা নামিয়ে দিল, চোখ বন্ধ করে বলছে মা চারিদিকে অন্ধকার, আমি তোমায় দেখতে পাচ্ছি না, এখন সন্ধ্যা হয়ে গেছে, কেঁদে দাও। কি বুদ্ধি রে বাবা! আনন্দে ভাসিয়ে দিচ্ছেন যশোদাকে। আনন্দ ঘন বিগ্রহ আজ মধ্যমকার ওই মা যশোদা হাতের কাছ পেলে স্তন দিতে বাধ্য হয়ে। গোবিন্দের ক্ষুধা লাগে, ভগবানের ক্ষুধা তৃষ্ণা আছে, তবু ভালোবেসে চেয়েছিল তোকে বুকে করে স্তন দেব। মা যশোদা স্তন পান করতে লাগলেন। আর দিনের আনন্দ। জগতে তো অনেক কথাই শুনি আমরা, এই কথাই, এই ভগবানের লীলা, পুরুষোত্তমের লীলা, এগুলি শুনতে হয়, তাহলে চিত্তে আর জটিলতা আর কুটিল বুদ্ধি এসে ভর করতে পারে না। যেমন বন্যা হলে জলের স্রোত গুলো সব ভাসিয়ে নিয়ে যায় রাজপথ, গলিপথ, অলি গলি, নর্দমা ভাষায়, তেমন গোবিন্দ গুণগাথা তরঙ্গ যদি কেউ ভেসে যায়, তাহলে তার আনন্দও আর হৃদয়ে ধরে না। আমরা তো শুনি না, কত কথাই শুনি, কত কথাই বলি, গোবিন্দ গুণগাথা বলি না। এই জন্য বলছে মচ্চিত্ত মতগতপ্রাণ বোধয়ন্ত পরস্পরম কথায় অন্তশ্চ মান নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। বলে এই যে শরৎ, এখন তো শরৎকাল, তাই না? এখন দেখবে নদীর জলগুলো, পুকুরের জলগুলো, খাল বিলের জলগুলো খুব উজ্জ্বল। বর্ষাকালের জলগুলো যেমন কাদা ঘোলা মলিন, শরৎ এলেই দেখবেন ওই পুকুরের জলটা কেমন কাঠ চক্ষুর মতো নির্মল হয়ে যায়। কেন জানেন? এটা ঋতুর গুণ। বর্ষার পঙ্কের জলগুলো শরতের আগমনে নির্মল হয়ে যায়। আচ্ছা মা, একটা ঋতু আসলে যদি ঘোলা জল পরিষ্কার হয়ে যায়, গোবিন্দ বললেন আমার লীলা কথা কেউ যদি কান দিয়ে তার হৃদয়ে নেয়, তার হৃদয়টাও পরিষ্কার হয়ে যায়। শরীরস্য যথা শরৎ, শরৎ ঋতুর আগমনে যখন ঘোলা জল পরিষ্কার হয়ে যায়, আমার লীলা কথা যে কান দিয়ে ভেতরে নেয়, তার হৃদয়টাও পরিষ্কার হয়ে যায়। শরীরস্য যথা শরৎ, ভাগবত বলেছেন কথাটা। আর একদিনের আনন্দ। গোবিন্দ আজ খুব আস্তে আস্তে পা গিয়ে একবার সেদিন বিকাল বেলা, আগের দিন সকাল বেলা, বিকাল বেলা ননির লোভ ওর খুব। কেন জানেন? ননিটা কি গোবিন্দ একা খেত? সবাইকে দিয়ে একটু বলবেন, ননি কি একা খেত? বানরগুলোকে, হনুমান বানরগুলোকে খাওয়াতো। কেন? গোবিন্দ বলেছিলেন রামলীলায় আমি তোদের খাটিয়ে নিয়েছি রে বাবা, তোদের সেতু বন্ধনের জন্য পাথর বয়ে নিয়েছি, রামলীলায় আমি তোদের সেবা করতে পারিনি। আরে এমন ভগবানকে কেউ ভালো না বেশে পারে? রামচন্দ্র সীতা উদ্ধারে বানরদের খাটিয়ে নিয়েছিলেন, কিন্তু বানরদের উনি সেবা করতে পারেননি। তাই কৃষ্ণ লীলাতে উনি ননির ভাণ্ডগুলো চুরি করে বানর হনুমানদের হাতে করে খাওয়াতেন। তোরা গত লীলায় আমাকে সেবা করেছিস, আমি তোদের সেবা দিতে পারিনি। যে একবার আমাকে সেবা দেয়, আমিও হাতে করে তাকে সেবা আনন্দ দান করি। এই জন্য মাখনগুলো চুরি করে এই বানর হনুমানদের উনি খাওয়াতেন। তো বিকাল বেলায় চুরি করে ফিরছে ওই যশোদার সেই কণ্ঠস্বর, কে রে? ভান্ডার ঘরে কে? আমি নারায়ণের জন্য দধি ভাণ্ডগুলো সূচিরূপে রেখেছি, কে? এই গোপাল যেই দৌড়ে পলাতে যাবে, আর ওই ভান্ডার ঘরে যে স্তম্ভগুলো মানে পিলার গুলো সব মণিমুক্তা কাঁচ দিয়ে বাঁধানো ছিল, সেই মণিমুক্তা কাঁচ দিয়ে গোপাল পালাতে গিয়ে আয়নায় যেমন শিশুরা, দর্পণে যেমন শিশুরা ছবি দেখে মনে করে আর একজন খেলার সাথে জড়িয়ে ধরতে যায়, গোপালের ঠিক এই একই অবস্থা। স্বয়ং ভগবান অখণ্ড পরতত্ত্ব বিভূ সত্তা, তিনি তার জ্ঞান ভুলে গিয়ে শিশুর মতো আচরণ করতে গিয়ে ওই স্তম্ভের স্বচ্ছ মণিমুক্তার মধ্যে নিজের অঙ্গের প্রতিছবি দেখে বলছেন, ওরে বেটা, আরে এই তো হলো চোর। দর্পণের মধ্যে মণিমুক্তার মধ্যে বলছে আদি চোর এই, আর দোষ হয় আমার? নিজের ছবির সাথে কথা বলছে, এই বেটা তুই ওর মধ্যে ঢুকেছিস কেন? সব দোষ আমার, বাঁধবে আমার, মারবে আমার। এই তো মা, ও তোমার উল্টে মাকে ডাকছে। মা বলছে ভান্ডার, মা দেখে যাও, দেখে যাও, এই আজকে আদি চোরকে ধরেছি। ওর হাতে মাখন, ওর হাতেও মাখন, যা দেখাবে তাই তো দেখবে। ও বলতে গেছে তোকে আজ ধরাবই, ও আঙুল তুলে বলছে হাতে তো মাখন। গোবিন্দ বলছে চালাকি করবি না, ঘুষ দিলে আমি নেব না। মাখন দিতে যাচ্ছিস আমার মুখে, হাত উঁচু করছে।
ঘুষ টুস চলবে না, আজ আমি আদি চোরকে ধরিয়ে দেব। এই যশোদা আসছে, গোপাল, হ্যাঁ মা, আমাকে তো বিশ্বাস করো না, বারবার আমাকে বাঁধো, মারো, লাঠি তোলো, আজ আমি আদি চোরকে তোমায় ধরিয়ে দেবো। এইটা চোরকে এর মধ্যে ঢুকেছে। মা যশোদা একবার ওর ভিতরে গোপালকে দেখছে, আনন্দ কি ধরে। আর এই গোপাল নিজের সাথে কেমন লীলা করছে, আনন্দ করছে। ওরে গোপাল, তাহলে বলে মা ধরো ওকে, আমার দিকে তাকাচ্ছ কেন? ওই তো চোর, আদি চোর, ওই আমি ধরিয়ে দিলাম, তাও চোর বলবে। এমনি করে গোবিন্দের দিকে তাকিয়ে যশোদার আনন্দে চোখে জল এসে গেছে। সেই জলটা যশোদার চোখের কালি নিয়ে গোপালের ললাটে দিয়ে দিল। এই আনন্দের যেন ভাগ কেউ না উৎসাহে কোনদিন গোপাল। এমনি করে তুই আনন্দ দিয়ে যাস। ঘরে চুরি করতে করতে গোপাল একদিন ব্রজবাসী মায়েদের ঘরে গেছে। মায়েদের ঘরটা তখন করেছে কি, ব্রজবাসী মায়েরা গোপাল আসবে বলে ননিটা ইচ্ছে করে সাজিয়ে দরজাটা ভিজিয়ে রাখতো, গোপাল যাতে আসে। আমরা দুয়ার খুলে বসে থাকি তো, যাতে ভগবান আমাদের ঘরে আসে। এখানে অনেক মায়েরা এসছেন, আমি তাদের সামনে উপদেশ দিতে পারি না, তবু বলি মা, যে মা সকালবেলা থেকে গোপালকে সেবা করবার জন্য ঘরে আয়োজন করে, ননি তোলে, একটু ফলের রস তৈরি করে, গোপালকে একটু মিশ্রি দেওয়ার জন্য আয়োজন করে, গোবিন্দ বললেন যে মায়েরা ঘরে আমার জন্য প্রতীক্ষা করে, আমি সেই ঘরে প্রেমানন্দে আলোকে ভরিয়ে রাখি। কিন্তু যে ঘরে আমার সেবার আয়োজন নেই, যে ঘরে আমাকে আনন্দ দেওয়ার আয়োজন নেই, সে ঘর মণিমুক্তা দিয়েও বাদালে সেখানে অশান্তি, অভিশাপ কোনোদিন বুঝবে না। এই জন্য মা, সকালে উঠে যদি একটু গোপাল সেবা দিতে পারো, সারাদিন মন ভালো যাবে। একটা দিয়ে দেখো, একদিন ভোরবেলা একটু পবিত্র হয়ে গোপালকে একটু মাখন মিশ্রি দিয়ে দেখো, তোমার সারাদিন মন ভালো যাবে। ভালোকে না ভালোবাসলে, আনন্দকে আনন্দ না দিলে জীবনে পাওয়া যায় না। তো যখন ঘরে ঢুকেছে, ব্রজবাসী মায়েরা গোবিন্দকে দেখে একটু ভেতরে চলে গেছে। আর একটা ছোট বাচ্চা খাটে ঘুমিয়েছিল, তাকে আর নিয়ে যায়নি। গোবিন্দ মনে মনে বললেন, আমি যে ঘরে ঢুকি, সে ঘরে আমার সামনে কেউ না আসলে হয়? গোবিন্দ বাচ্চাটাকে তাড়াতাড়ি চিমটি কেটে দিয়েছে। কি বুদ্ধি! বলে আমি আসলাম আর তোমরা সব দূরে থাকবে। গোবিন্দ বলছেন, আমি আবির্ভূত হয়েছি, আমার চরণে এসো, আমার কাছে এসো। চিমটি কেটে দিয়ে বাচ্চাকে, এই বাচ্চা কানলে তো হুড়ুর করে মায়েরা যখন কি হলো কি হলো আসছে, গোপাল তখন ভান্ডার ঘরের মধ্যে পালিয়েছে, মানে যে ঘরে ননি বললো তো ওইদিকে। সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে কোলে করে আর ভান্ডার ঘরে গোবিন্দকে বলছে, কে ঢুকলো এই ঘরে? কে ঢুকলো আমরা দেখলাম। গোবিন্দ বলছে, আমি। বলে আমি আবার কে? বলে আমি বলরামের ভাই কানাই। ও কানাই, তো তুই এই ঘরের মধ্যে ঢুকলি কেন সকাল সকাল? বলে শোনো ব্রজমা, আমি এই পথ দিয়ে যেতে যেতে মনে করলাম এইটাই আমাদের বাড়ি, এইটাই যশোদার ঘর। ও আজকাল চোখে, এই তো ওদের আনন্দ। ব্রজবাসীরা কৃষ্ণকে বলে, তুই আজকাল চোখে কম দেখছিস নাকি? এটা তোর ঘর মনে করে, যশোদার ঘর মনে করে ঢুকে পড়েছিস। ভগবান বলছে, কৃষ্ণ ভুল বলেনি। এই কথাটি খুব মর্মান্তিক কথা। কৃষ্ণ বলছেন, তোমরা ইট কাঠ দিয়ে দালান দিয়ে বলো আমার কুটির, আমার ঘর। গোবিন্দ বলছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত ঘর, আমি মনে করি সব ঘর আমার, তোমরাই শুধু তোমাদের দাবি করো, সব ঘর আমার। এই জন্য গোবিন্দ বলছেন, আমার ঘর মনে ঢুকে পড়েছে। আচ্ছা ঢুকে পড়েছিস ভালো কথা, এই ননির ভান্ডার থেকে কি খাচ্ছিলি বুঝি? তোর হাতে ননি। বললো, পর উপকার করলেও আজকাল জ্বালা, উপকার করারও উপায় নেই। ব্রজমা একটু ঠোঁট কেটে এসে বলছিস, তাহলে তুই উপকার করতে ঢুকেছিস, একবার বলছিস আমার ঘর মনে করে ঢুকেছিস, কি উপকার করছিস? বলে, বুড়িমা, ব্রজমা, আমি ভান্ডার ঘরে গিয়ে দেখলাম এই মিষ্ট সুস্বাদু ননির ওপরে, স্বরের ওপরে পিঁপড়ে পড়েছে। পিঁপড়ে গুলো মনে করলাম এগুলো খেয়ে ফেলবে, নষ্ট করবে, তাই আমি পিঁপড়ে গুলো একটু উপকার করার জন্য পরিষ্কার করে দিয়েছিলাম, তোমরা আমাকে চোখ সারাচ্ছ। ব্রজমা বলছি, কি বুদ্ধি রে বেটা, নন্দের বেটার বুদ্ধি। বলে উপকার, বলে আর উপকার করতে হবে না তোমায়, এবার বেরো। যেই বেরোতে যাবে
আর ওকে বেঁধে যশোদার কাছে নিয়ে যাবে, সবাই ধরতে গেছে, গোবিন্দ দৌড়াচ্ছে, ওরা লাঠি নিয়ে পিছনে দৌড়াচ্ছে, তোকে আজ ধরবই। মা বিশ্বাস করে না যশোদা আমার ছেলে চোর। যেই দৌড়াচ্ছে, এখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল। গোপাল দৌড়চ্ছিলেন বৃন্দাবনের বৃক্ষের ছায়ার উপর দিয়ে। বৃন্দাবনের মাটি খুব গরম, ওখানে বালি মাটি। তো গোবিন্দ দৌড়াচ্ছে, ব্রজবাসীরাও দৌড়াচ্ছে। তখন হঠাৎ করে ব্রজমায়েরা লাঠি ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বলছে, গোপাল আর দৌড়াস না। কেন জানে? এতক্ষণ ছায়া দিয়ে গোপাল দৌড়াচ্ছিল, হঠাৎ ছায়া ত্যাগ করে ও যখন রৌদ্র দিয়ে তপ্ত বালুর উপরে দৌড়াচ্ছে, গোবিন্দের চরণে গরমের ব্যথা পৌঁছাচ্ছে বলে ব্রজবাসীরা লাঠি ফেলে বললেন, আর দৌড়াস না, আমরা তোকে আর ধরবো না। ও চরণের ব্যথাটা যাতে না লাগে তাই করছে। যশোদাকে বলছে, তোমার ছেলে চোর, তোমরা ওকে, তুমি একে একটু শাসন করো। একদিন বলছে, আমাকে যে চোরের বদনাম দিয়ে মাকে বলবে, আমি তার একদিন চুরি করতে করতে জ্যাঠার ঘরে ঢুকেছে, জ্যাঠাই মার ঘরে। জ্যাঠাই মা কৃষ্ণকে হাতে হাতে ধরে যে বলে, শোন, তোর মা তো খুব বিশ্বাস করে না তুই চুরি করিস, আজ তোকে হাতে ধরে প্রমাণ করবো। হাতে ধরে কৃষ্ণকে নিয়ে আসছে। কৃষ্ণ একটু রাগান্বিত হয়েছে, জেঠিমা ছেড়ে দাও, বলছি ফল ভালো হবে না। তুই কি ফল ভালো হবে না বলে আজকে তোর মার সামনে প্রমাণ করবো, চল। সঙ্গে সঙ্গে গোবিন্দ কি করে বলেছে, ফল কিন্তু ভালো হবে না। আর কে কার কথা শুনে? ও করেছে কি, জ্যাঠার মার আসলটা দিয়ে মুখ ঢেকেছে, বলে মুখ ঢাকলে কি হবে, আজ আমি চোর ধরেছি, যশোদাকে প্রমাণ করবো তুই চুরি করিস। যশোদা কি বলছেন, এই নে, তোর তো প্রমাণ ছাড়া বিশ্বাস হয় না তোর ছেলে চোর, এই নে। বলে, আমার ছেলে চুরি করলো কখন? বলছে, এই তো আজ হাতে নাতে ধরেছি। যেই ঘোমটাটা ত্যাগ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে দেখে কি, ওনার ছেলের মুখ, গোবিন্দ ওনার ছেলের রূপ ধরে দাঁড়িয়েছে, দেখাই আমার ছেলে। সর্বনাশ, আমি আমার ছেলেকে চোর সাজিয়ে বদনাম দিতে এসেছি। কৃষ্ণ তো মনে মনে হাসছে, কিরকম মজা দেখালাম। আগে বললাম ফল ভালো হবে না, এই জ্যাঠার মা তো হবু তবু লজ্জা পেয়ে আসছে, মুখ নিচে